Hello friend, welcome to my YouTube channel WB Study Info. Currently, I am pursuing BTech in Electrical Engineering Department from Jalpaiguri Government Engineering College. তো আজকে আমি WBG 2025-এর রিভিশন হ্যাকশট সিরিজ শুরু করতেছি। আজকে ফিজিক্সের লেকচার 1, এখানে আমি কমপ্লিট ভেক্টরের যা যা পসিবল ফর্মুলা হয় সেগুলো ডিসকাস করব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের আর 6 মান্থ আছে WBJের। তো তোমাদের পুরানো যতগুলো জিনিস আছে সেগুলো তোমরা ভুলতে শুরু করছো। তো আমি স্টেপ বাই স্টেপ যতগুলো ফিজিক্সের শুরু করতেছি, ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার হয় এক এক করে আমি কভার করব। যদি তোমাদের কেমিস্ট্রি রিলেটেড লাগে তাহলে বলবে, আমার কাছে কেমিস্ট্রিরও শর্ট নোট আছে, ওখান থেকে আমি ডিসকাস করে দেবো। এই ভিডিওটা দেখার পরে তুমি কিছু কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে চ্যাপ্টার অটোমেটিক রিভাইজ হয়ে যাবে। তো কেমন লাগছে বলবে, কমেন্ট করবে কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। তো আমাদের ফিজিক্সের ভেক্টর থেকে শুরু করে ইউনিট অ্যান্ড ডাইমেনশন এরপর আছে, তারপর মেকানিক্সের ওখানে 1D 2D ওয়ার্ক পাওয়ার এনার্জি, NLM, রোটেশন, গ্রাভিটেশন এসেছে, ওয়েভ, থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স, 11-এর কিছু কিছু টপিক। আর 12-এর ক্ষেত্রে যদি চলে গেলে বুঝবে যে 12-এর ফার্স্ট হচ্ছে তোমাদের আছে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট ইলেকট্রিসিটি, ওখানে হচ্ছে পোটেনশিওমিটার, মিটার ব্রিজ। কারেন্ট ইলেকট্রিসিটির পরে আছে হচ্ছে তোমার ম্যাগনেটিজম, EMI, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপরে AC, EM ওয়েভ, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর। এসব নিয়েই হচ্ছে হয় 12-এর চ্যাপ্টারগুলো থেকে 55 to 60% আসে, না অ্যাপ্রক্সিমেট সেম আসে। 12-এর চ্যাপ্টার আর 11-এর চ্যাপ্টার অ্যাপ্রক্সিমেট সেম আসে, 5%-এর ডিফারেন্স হয়, ঠিক আছে। তো আজকে আমরা ভেক্টর, যেটা হচ্ছে সমস্ত চ্যাপ্টারে কাজে লাগে, সেটা আজকে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে ভেক্টর আজকে শুরু করব। তো ভেক্টরটা কী জিনিস প্রথমে জেনে নাও, ভেক্টরটা কী জিনিস। আ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ এ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার কাছে ম্যাগনিটিউডও আছে আবার ডাইরেকশনও আছে, তাকে আমরা ভেক্টর বলি। এটা কি ঠিক? তোমার কি মনে হচ্ছে ভেক্টরের সংজ্ঞাটা কি ঠিক? বেসিক লেভেলে আমরা যখন 8-9-এ পড়তাম তখন এই সংজ্ঞাটা ঠিক মানে বলা চলে, তাও ঠিক না। তো কোথায় ভুল আছে তোমরা বুঝতে পারছো? বলো তো কি, কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভেক্টরের ঠিক সংজ্ঞাটা হয়, আর কি করে ভুল এটা? কারণ দেখো, কারেন্ট যখন একটা নির্দিষ্ট ওয়্যারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন কি হয়, কারেন্টের একটা নির্দিষ্ট ডাইরেকশনও আছে, কারেন্টের একটা ভ্যালু আছে, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তো কারেন্টও না একটা ভেক্টর হয়ে যাইতে পারতো, তাহলে কারেন্ট কেন ভেক্টর না? এই সংজ্ঞাটা যদি সঠিক হয় তাহলে কারেন্টকেও একটা ভেক্টর কোয়ান্টিটি হওয়ার দরকার ছিল। কারেন্ট কিন্তু ভেক্টর না, এই জন্য এটা সব জায়গায় ভ্যালিড, বাট কারেন্টের ক্ষেত্রে ইনভ্যালিড হয়ে যায়। তো ভেক্টরের সংজ্ঞাটাকে তোমরা ঠিক করতে গেলে ওখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে হবে, মাস্ট ফলো ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন ফলো করতেই হবে। ওই যে সংজ্ঞাটা ওর পিছনে লাগাই দিবে, মাস্ট ফলো ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন, ভেক্টরস সংজ্ঞা। তো ভেক্টরে আমরা কি কি পড়বো? ভেক্টরের ক্ষেত্রে এখানে আমার শর্ট নোটে দেখো, ভেক্টরকে আমরা কম্পোনেন্ট হিসেবে নিতে পারি, ঠিক আছে। যেমন এক্স অ্যাক্সিসে একটা কম্পোনেন্ট গেল, ওয়াই অ্যাক্সিসে একটা কম্পোনেন্ট গেল, অ্যান্ড জেড অ্যাক্সিসে একটা কম্পোনেন্ট গেল। তো ওই তিনটা কম্পোনেন্টের ক্ষেত্রে ধরো এক্স আই ক্যাপ, এখানে যেমন লেখা আছে, ধরো এ এক্স আই ক্যাপ একটা মনে কর ভেক্টর, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো ওর ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড মট এ ইজ ইকাল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো ম্যাগনিটিউড এগুলো তো সবাই জানে, বাট এগুলোর বেশি সেরকম কিছু নেই। আর একটা কম্পোনেন্ট যখন তুমি করবে, যেমন এখানে দেখছো, যেমন তোমরা এখানে দেখছো এই যে কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলো, তো এদিকে ভেক্টর ভি আছে আর হরাইজন্টাল থেকে অ্যাঙ্গেল করছে থিটা। তো ভি এর একটা কম্পোনেন্ট যেটা হরাইজন্টালের দিকে গেল, এটা হবে ভি কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে ভি সাইন থিটা। এইভাবে ভেক্টরের কম্পোনেন্ট করতে হয়।
ঠিক আছে, ভেক্টরের কম্পোনেন্ট। আর তোমরা যখন ভেক্টরের অ্যাঙ্গেল চেক করবে, অ্যাঙ্গেল চেক করার সময় তোমাদের কি করতে হবে, যে মনে করো একটা এইভাবে একটা ভেক্টর শুরু হয়েছে আর এইদিকে একটা ভেক্টর এইদিকে, তো ভেক্টরের অ্যাঙ্গেল কি করে ডিফাইন করবে, ভেক্টরের যে অ্যারোটা আছে, এই যে হেড অ্যারোটা, এই দুইটা যদি একসাথে থাকে যে কোণটায় মিলিত হবে, অথবা টেল টু টেল যে কোণটায় মিলিত হবে, সেখানে অ্যাঙ্গেল দেখতে হয়। যেমন আমরা মনে করো যেমন এখানে এরকম একটা অ্যারো আসলো ভেক্টর, আর এখান থেকে এই উপরের দিকে একটা অ্যারো গেল, এই যে অ্যাঙ্গেলটা আমরা ডিফাইন করব এই থিটা, এটা কিন্তু রং হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু রং হয়ে যাবে, ঠিক আছে। তো ভেক্টরের অ্যাঙ্গেল ডিফাইন করতে হলে তোমাকে দেখতে হবে যে ভেক্টরটা হেড টু হেড মিলিত হচ্ছে আর টেল টু টেল মিলিত হচ্ছে কোথায়, সেই কোণটাকেই আমরা ভেক্টরের প্রপার অ্যাঙ্গেল ধরবো, বাকি কিন্তু না। যেমন এরকম একটা অ্যারো দিলাম আর এখান থেকে এরকম একটা অ্যারো, এটা কিন্তু অ্যাঙ্গেল না, ভেক্টরের অ্যাঙ্গেল এটা ঠিক না। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে এইদিকে প্যারালালি শিফট করতে হবে, শিফট করে এই অ্যাঙ্গেলটা হবে আসল অ্যাঙ্গেল, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি হবে, ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যার হচ্ছে ইউনিট ভেক্টর, মনে করো এ ভেক্টর আছে, এটার ইউনিট ভেক্টর বাইর করব। তো এ ভেক্টরের প্রথমে ম্যাগনিটিউড বের করে নিব, ম্যাগনিটিউড বার করা তো শিখছে যে এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট আর জেড অ্যাক্সিসের কম্পোনেন্টের স্কোয়ার করে রুট ওভার করে অ্যাড করে দিলে বের হয়ে গেল ম্যাগনিটিউড। এবার ম্যাগনিটিউড তোমার যদি বের হয়ে যায়, তাহলে এই যে ভেক্টরটা আছে, ভেক্টর বাই ম্যাগনিটিউড, এই দুইটা হচ্ছে তো এ ক্যাপ ইউনিট ভেক্টর, এ ক্যাপের রিপ্রেজেন্ট করব, ভেক্টর বাই ম্যাগনিটিউড হচ্ছে ইউনিট ভেক্টর হবে। এখান থেকে বলতে পারো এ ভেক্টর ইজ ইকাল টু মড এ ইন্টু এ ক্যাপ, নেক্সট আছে ভেক্টর এডিশন। কি, ভেক্টর এডিশন এর ফর্মুলাটা হচ্ছে দুইটা ভেক্টর যার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তো এটার রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর এর মধ্যে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে হচ্ছে তোমার অ্যাঙ্গেল থিটা, তাহলে ওর রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকাল টু রুট ওভার এ স্কোয়ার, মানে ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস বি এর ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস 2a ম্যাগনিটিউড বি ম্যাগনিটিউড কস থিটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা, ঠিক আছে। মনে করো এ ভেক্টর এদিকে গেল আর বি ভেক্টর হচ্ছে এই যে ভেক্টরটাকে প্যারালালি এদিকে শিফট করলাম, তো রেজাল্টেন্ট হচ্ছে এই দিকে হবে, মানে একটা ভেক্টরের মাথার উপর আরেকটা ভেক্টর, আর রেজাল্টেন্ট ভেক্টর। ভেক্টর সাবস্ট্রাকশন কি, ভেক্টর সাবস্ট্রাকশন হলো দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর সাবস্ট্রাকশন হলো ওর ডিফারেন্স ইজ ইকাল টু কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ম্যাগনিটিউডের স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, হচ্ছে ওই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ঠিকভাবে বলি, এই জিনিসটাকে আমরা যখন সলভ করব, ঠিক আছে, এই জিনিসটাকে যখন আমরা সলভ করে এখান থেকে কিন্তু এই রেজাল্টেন্টের ফর্মুলাটা যখন ম্যাগনিটিউড সেম হবে, মানে এ আর বি দুইটা ভেক্টরই সেম হবে, তখন এই ফর্মুলাটা চলে আসবে। ডেরিভেশন করছি না, যদি লাগে তোমরা কমেন্টে বলো। আর ইজ ইকাল টু 2a cos থিটা বাই 2, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, আর ইজ ইকাল টু 2a cos থিটা বাই 2, আর ডিফারেন্স মানে ভেক্টর ডিফারেন্স যেটা হবে, সাবস্ট্রাকশন যেটা হবে, সেটা ডি ইজ ইকাল টু 2a sin থিটা বাই 2, অ্যাডিশন cos থিটা বাই 2, 2a হচ্ছে ম্যাগনিটিউডে হবে 2a এ ভেক্টর, আর যেহেতু দুইটা ভেক্টর তো 2a cos থিটা বাই 2 হচ্ছে রেজাল্টেন্ট, আর ভেক্টর সাবস্ট্রাকশন ইজ ইকাল টু 2a sin থিটা বাই 2, ডিফারেন্সের ক্ষেত্রে সাইন আসতেছে আর অ্যাডিশনের ক্ষেত্রে কজ আসতেছে। এবার তোমরা অ্যাঙ্গেল ওয়াইজ দেখতে পারো,
যেমন 0 ডিগ্রি বসাইলাম, তো 2a cos 0, cos 0 কি হয় cos 0 কি হয়, cos 0 হয় 1, তো 2a, তাহলে ম্যাগনিটিউড কি আসতেছে 2a, 0 ডিগ্রিতে রেজাল্টেন্ট ভেক্টর 2a আসতেছে, 60 ডিগ্রিতে কি হয় 60/2 মানে 30 ডিগ্রি, তো 2a cos 30, cos 30 কি হয়, cos 30 হচ্ছে sin 30 হাফ হয়, তো cos 30 কি cos 30 √3/2, তো √3/2 ইন্টু 2a, তো 2 ক্যান্সেল, তো √3a, 60 ডিগ্রিতে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর √3a, আর 90 ডিগ্রি 45, cos 45, cos 45 1/√2, এবার √2 দিয়ে 2কে ক্যান্সেল করলে উপরে √2, তো আর রেজাল্টেন্ট √2a 90 ডিগ্রি, আর 120 ডিগ্রি সাইড হচ্ছে cos 60 হাফ, হাফ ক্যান্সেল a, 120 ডিগ্রিতে a, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকবার পিওয়াইকিতে এসেছিল, সে বলো তুমি নিট বলো বা অন্য কোথাও বলো, ঠিক আছে। তো আর ইজ ইকুয়াল টু a। এখন তোমাদের যদি একটা কোশ্চেন এখান থেকে আমি করি, যে কোশ্চেনটা হলো যে এমন একটা অ্যাঙ্গেল বলো যে দুইটা ভেক্টর সেম ভেক্টর, তো এমন একটা অ্যাঙ্গেল বলো যেখানে হচ্ছে তোমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা ওই ভেক্টরের সেম আসবে, ওই ভেক্টরের ম্যাগনিটিউডের সমান আসবে, তো ওই অ্যাঙ্গেলটা কী হবে 120, 120তে ও ম্যাগনিটিউডের সেম আসে না রেজাল্টেন্ট, 180 ডিগ্রিতে দেখবে cos 90 0, তো 0 আসবে ম্যাগনিটিউড। এবার এর উল্টাটা হবে এখানে যে sin 0, মানে সাইনের উল্টা cos হয় না, তো cosের উল্টাও তো সাইন, অপোজিটভাবে দেখলে, তো এরকম করে এখানে 0 ডিগ্রিতে হচ্ছে ডিফারেন্স আসবে, ডিফারেন্স 0 আসবে, 60 ডিগ্রিতে সাবস্ট্রাকশন অথবা ডিফারেন্স হচ্ছে এ আসবে। এখানে কিন্তু যদি ডিফারেন্সের কথা বলি তাহলে কোন অ্যাঙ্গেলে ডিফারেন্স হচ্ছে ওই ভেক্টরের ম্যাগনিটিউডের সমান হবে, তাহলে 60, কিন্তু যেহেতু ওইদিকে হচ্ছে 120 ডিগ্রি, কসের ক্ষেত্রে 120 ডিগ্রি হচ্ছে, কসের ক্ষেত্রে 120, আর এদিকে ডিফারেন্সের ক্ষেত্রে 60 ডিগ্রি, কসের ক্ষেত্রে 120তে ম্যাগনিটিউড সেম, ডিফারেন্সের ক্ষেত্রে 60 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রিতে √2a sin 45 1/√2 হয়, ঠিক আছে। 120 ডিগ্রিতে 120 অর্ধেক 60, 60 মানে sin 60 হচ্ছে তোমার √3/2 হয়, তো √3a হবে, আর থিটা ইজ ইকুয়াল টু 180তে হচ্ছে 2a হবে, কী করে sin 90 হচ্ছে 1 হয়, তো 2a হবে। তো ডিফারেন্সের ফর্মুলা কি 2a sin θ/2, রেজাল্টেন্টের ফর্মুলা 2a cos θ/2, 2a cos θ/2, ঠিক আছে। এরপর চলে যাও স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্টে চলে যাব। স্কেলার প্রোডাক্ট কি করে হয়, যখন দুইটা ভেক্টরকে তুমি মাল্টিপ্লাই করবে তখন হচ্ছে স্কেলার আসবে, স্কেলার প্রোডাক্ট। এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আসবে এ বি কস থিটা, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা, যেহেতু এটা স্কেলার তো এর কোনো ডাইরেকশন থাকবে না, ঠিক আছে। দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে এ বি কস থিটা, ডট প্রোডাক্ট এ বি কস থিটা, এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি কস থিটা। আর 0 ডিগ্রিতে তাহলে কি হবে, cos 0 হচ্ছে তোমার 1 হয়, তো 0 ডিগ্রিতে এ বি মানে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের প্রোডাক্ট হবে ডট প্রোডাক্ট, ঠিক আছে। 90 ডিগ্রিতে cos 90 0 হয়, তো 0 হবে। এখানে দেখতে হবে তোমাদের কিছু এই যে এই টার্মগুলো এগুলো দেখতে হবে, যেমন আই ক্রস আই সেম সেমের মাল্টিপ্লাই হলে 1 হয়, তার মানে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে 1 হয়, বাকি আই ক্রস জে আই ক্রস হচ্ছে জে ক্রস আই কে ক্রস জে জে ক্রস কে, ওগুলো সব 0 হয়, তো ওগুলো টার্ম, এই টার্মগুলো তোমাদের এখান থেকে নেগলেক্ট করতে হবে দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করার সময়। তখন তোমাকে দেখতে হবে যেটা হচ্ছে এক্স কম্পোনেন্টটা এক্স কম্পোনেন্টের সাথে গুণ করতে হবে, আই ক্রস আই 1 হবে, তো ওটাই টার্ম হবে, আর বাকি যদি এক্স কম্পোনেন্টটা যে কম্পোনেন্টের সাথে গুণ করা তাহলে তো 0 হচ্ছেই। তো তোমাদের এই টার্মগুলাই মানে যে কম্পোনেন্টগুলো এক্সের সাথে এক্স কম্পোনেন্টের মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। এরপরে চলে যাও তোমরা হচ্ছে এটা তো হয়ে গেল, এখানে দেখো একটা মাল্টিপ্লাই করা আছে, যেমন ধরো তুমি এ ভেক্টর নিলে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর একটা নিলে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এক্স কম্পোনেন্টের সাথে এক্স কম্পোনেন্ট গুণ করবো, এক্স বি এক্স, এখানে এ ডট বি কী হচ্ছে এক্স বি এক্স, ওয়াই কম্পোনেন্টের সাথে ওয়াই কম্পোনেন্ট এ ওয়াই বি ওয়াই, জেড কম্পোনেন্টের সাথে জেড কম্পোনেন্ট এ জেড বি জেড, তো এরকম করে হবে আর কি, ঠিক আছে, ডট প্রোডাক্ট। এবার চলো ক্রস প্রোডাক্টে। ক্রস প্রোডাক্ট কি, দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু ভেক্টরই আরেকটা ভেক্টরই হয়, তো ওর একটা ডাইরেকশন থাকবে, যেমন এ ক্রস বি,
এ ক্রস বি কী হয়, এ বি সাইন থিটা, আর ওর ডাইরেকশন ধরো এন ক্যাপ। এবার এ ক্রস বি ক্রস প্রোডাক্ট হবে, কিন্তু ক্রস প্রোডাক্ট কী করে হয়, এমন দুইটা কম্পোনেন্ট যেটা হচ্ছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার আছে তার মধ্যে ক্রস প্রোডাক্ট হবে। মানে ধরো এক্স কম্পোনেন্ট, ধরো হচ্ছে তোমার এদিকে একটা ভেক্টর আছে এ, এদিকে আছে বি, এ আর বি, এই দুইটার যখন ক্রস প্রোডাক্ট আমরা করব তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার, 90 ডিগ্রি। আর ওইটার যে রেজাল্টেন্ট ভেক্টর হবে এই দুইটার পারপেন্ডিকুলার ভেক্টর হবে আর ভেক্টর, মানে ভেক্টর প্রোডাক্ট যেটা হবে, ধরে নাও আর ভেক্টর প্রোডাক্ট, ওটা কিন্তু এই এ আর বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে, এ আর বি এর সাথেও পারপেন্ডিকুলার হওয়া চাই। কিন্তু ধরো ধরো এ আর বি এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা, এ বি, তো এর এই দিকের কম্পোনেন্ট কি হবে আর এই দিকের কম্পোনেন্ট কি হবে, এ কস থিটা, আর এই দিকের কম্পোনেন্ট এ সাইন থিটা। এখানে তোমরা বুঝতে অসুবিধা হবে, নিচের দিকে চলে যাই, এদিকে পেজ খালি আছে আমার। ধরো এর মধ্যে অ্যাঙ্গেল থিটা এ আর বি, এবার এই দিকের কম্পোনেন্ট কী হবে আর এই দিকের কম্পোনেন্ট কী হবে, এ কস থিটা, এ সাইন থিটা। তো এই কম্পোনেন্টটা কেটে যাবে, কারণ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেক্টর প্রোডাক্ট কনসিডার হবে না, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ভেক্টর প্রোডাক্ট কনসিডার হবে। তো যেটা হবে ভেক্টর প্রোডাক্টটা কী হবে, ভেক্টর প্রোডাক্ট ইজ ইকাল টু, এখান থেকে এ সাইন থিটা নিব, এ সাইন থিটা ইন্টু বি। তো আর দাঁড়াও, তো আলটিমেটলি ভেক্টর প্রোডাক্ট কি আসলো, এ বি সাইন থিটা, ওকে, এ বি সাইন থিটা। এবার আমরা এখানে চলে আসি, এখানে ভেক্টর প্রোডাক্ট করার সময় ধ্যান রাখতে হবে, এখানে যেমন সেম সেম কম্পোনেন্ট 1 হয়, সাইন থিটার ক্ষেত্রে কি হয়, আই ক্রস আই ইজ ইকাল টু 0, মানে 0 ডিগ্রিতে কী হবে, সাইন 0 0 হবে, আর ওখানে কিন্তু 0 ডিগ্রিতে কস 0 1 ছিল, যেহেতু এবি কস থিটা, আর এখানে এবি সাইন থিটা। তো 0 ডিগ্রিগুলোকে আমরা এখানে নেগলেক্ট করবো যেহেতু 0, আর আই ক্রস জে ইজ ইকাল টু কে, জে ক্রস কে ইজ ইকাল টু আই, কে ক্রস জে ইজ ইকাল টু জে। তো এটা কী করে মনে রাখবো, এটারও একটা টেকনিক আছে, তোমাদের বলে দিচ্ছি। রাউন্ডিং টেকনিকটা এটা তোমরা সবাই জানো, এটা আমি বলছি না, আমি আমার যেটা মনে হয় ভালো ওটা বলতেছি। যেমন আই, আই এর পরে জে, জের পরে কে, ঠিক আছে, কে এর পরে আবার শুরু হচ্ছে আই, এই সিকোয়েন্সে চলছে, ঠিক আছে। এই সিকোয়েন্সে চলছে। এবার আমি যখন আই ক্রস জে করব, তো এর পরেরটা কে হবে, অ্যান্সার পজিটিভ টার্ম। আর যখন জে ক্রস আই করব, জে ক্রস কে করব, জে কে, তখন হবে তার পরের টার্মটা আই। আর কে এর পরে যখন আই হবে, মানে কে এর পরে আই আছে না ওখানে, এই যে দেখো টার্মটা কে এর পরে আই, তো কে ক্রস আই যখন করব তখন কি হবে, কে ক্রস আই, আই এর পরে জে, তো জে হবে, এগুলো হচ্ছে পজিটিভ টার্ম। আর এর উল্টা যাই দেখবে তুমি, জে ক্রস আই হোক, কে ক্রস জে হোক, আই ক্রস কে হোক, তো ওর পরের টার্মটা নেগেটিভলি সাইন করে দিবে। যেমন এখানে যদি আমি বলি কে এর পরে আই হচ্ছে, তো এখানে যদি আমি বলি আই ক্রস কে, তাহলে কি বাঁচলো, বাঁচলো আর জে, তো এখানে হবে মাইনাস জে, মাইনাস জে কাপ। এরকম করে তোমরা দেখবে যে টার্মটা বাঁচতে দেবে ওটা নেগেটিভ করে দিবি, মানে সাকসেসিভ সিকোয়েন্সিং হিসাবে যদি চলে তাহলে পজিটিভ, আর উল্টা হলেই নেগেটিভ। তো তোমরা বুঝে গেলে। তো এখানে আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস জে, কে ক্রস আই জে, এরকম করে। আর বাকি টার্মগুলো দেখো এখানে নেগেটিভ করা আছে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখে নাও, গোল টার্মটা বোঝা আছে। তো এটাই আমার মানে সহজ লাগে, তো আমি এটাই বললাম।
এবার তোমাদের দেখতে হবে এ ক্রস এ দুইটা হচ্ছে তোমাদের সেম ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট হবে এ ক্রস এ তখন কিন্তু জিরো হবে, দুইটা সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হবে জিরো। আর এ ক্রস বি ইজ ইকাল টু বি ক্রস এ, ইট ইজ ট্রু না নট ট্রু, ইজ ইট ট্রু নো নট ট্রু, নট ট্রু क्योंकि ডাইরেকশন আলাদা হবে, কারণ ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট ওর একটা ডাইরেকশন আছে, ঠিক আছে, তো ডাইরেকশনটা আলাদা হয়ে যাবে, ডাইরেকশন আলাদা হয়ে যাবে। যেমন যেমন এদিকে একটা ভেক্টর এদিকে একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টের হয়, এদিকে একটা ডাইরেকশন হয়, এবার উল্টা এ ক্রস বি, তো ডাইরেকশন কী করে বার করে ওটা আমি শিখিয়ে দিই। আমার একটা কনসেপ্ট জানা আছে, একটা টিচারের কাছ থেকে জেনেছি আমি। কনসেপ্টটা কি, ধরে নাও এ বি এটা হচ্ছে রেজাল্টেন্ট, তো কখন হবে এর দিকে তুমি হাতটাকে এমনভাবে রাখো, হাতের তালুটাকে এর দিকে রাখো এমনভাবে, এর দিকে এই দিকে আঙ্গুলগুলা তোমার এই দিকে রাখো, আঙ্গুলগুলা এইদিকে রাখো, আর যে পামটা আছে পামটা দিয়ে বিকে থাপ্পড় দাও, আঙ্গুলগুলা এদিকে রাখো, এদিকে সোজা করে রাখতে হবে, ঠিক আছে, এদিকে ফিঙ্গারগুলো রাখতে হবে, রাখতে যেভাবে চড় দেওয়া যায়, উল্টাভাবে কিন্তু না, চড় দিলে হচ্ছে এই দিকে যাওয়া উচিত, পামটা এদিকে যাওয়া উচিত, তো বির দিকে থাপ্পড় মারো মানে চড় দাও, বিকে যখন এর দিকে আঙ্গুল রেখে চড় দিবে, তো তখন তোমার থামটা দেখো কোথায় উঠতেছে, থাম মানে তোমার ভুঁড়ি আঙ্গুল যেটা আছে ওটা এইদিকে হবে, এ ক্রস বি ওই জন্য ডাইরেকশন এইদিকে। এবার বি ক্রস এ বির দিকে হচ্ছে পাম মানে ফিঙ্গারগুলো রাখো, আর একে বি ক্রস এ থাপ্পড় মারো, একে থাপ্পড় মারো, তো তোমার থাম কোথায় আসবে দেখো, থাম কিন্তু তখন নিচের দিকে যাবে, নিচের দিকে মাইনাস কে অ্যাক্সিস। তো স্ল্যাব কনসেপ্টটা কেমন লাগলো বলো, আমার একটা টিচারের কাছ থেকে আমি এটা শিখিয়েছিলাম। তো বি ক্রস এ নিচের দিকে, এ ক্রস বি উপরের দিকে, এর দিকে থাম রাখো, বিকে থাপ্পড় মারো উপরের দিকে যাবে, এর দিকে হচ্ছে ফিঙ্গার রাখো, বিকে থাপ্পড় মারো থাম উপরের দিকে যাবে, বির দিকে ফিঙ্গার রাখো, একে থাপ্পড় মারো থাম নিচের দিকে যাবে, এটা হচ্ছে স্ল্যাব কনসেপ্ট, স্ল্যাব কনসেপ্ট, বুঝলে তো? ঠিক আছে, তো এরকম করে তো ক্রস প্রোডাক্ট কী করে করে এবার তোমাকে ক্রস প্রোডাক্টের একটা এ ক্রস বি করে দিই, ওই সেম আগের ভেক্টরটাকে নিয়ে করব আমরা, আগের ভেক্টরটা এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, আর বি ইজ ইকাল টু বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ, ওটা দিয়ে আমরা এ ক্রস বি করব, এ ক্রস বি ইজ ইকাল টু এরকম করে ম্যাট্রিক্স দাও, এখানে আই ক্যাপ বসাও, এখানে জে ক্যাপ বসাও, এখানে কে ক্যাপ বসাও, কে ক্যাপ বসানোর পরে এ এক্স এ ওয়াই ফার্স্ট ভেক্টরটা সিকোয়েন্সিংভাবে বসায় দাও, এ জেড, তারপরে বি এক্স বি ওয়াই বি জেড, ঠিক আছে। এরপরে এখানে কি হবে দেখো, ইজ ইকাল টু, প্রথমে তোমাকে কি করতে হবে, আইটাকে নিতে হবে, আই জে কে, আর এদিকে এইটাকে নিলে, আই যেহেতু নিলে তখন এর যে কোনা মানে কোন বরাবর যে দুইটা লাইন আছে এই দুইটাকে ইরেজ করে দিবে, আর কি করবে ইরেজ করার পর এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই, এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই, তো এখানে আই ক্যাপ দিয়ে এখানে আই ক্যাপ দিয়ে এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বিওয়াই, এটা হইল। এরপরে সেকেন্ড টার্মটা যখন লিখবে, সেকেন্ড টার্মটার ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, মাইনাস জে ক্যাপ, এবার তোমার কি করতে হবে, এবার তোমার করতে হবে জে ক্যাপটাকে, জে বরাবর এইটাকে আর এটাকে ইরেজ করে দিবে, যেটা বাঁচলো কোনাকাইতে টার্ম এ এক্স বিওয়াই মাইনাস এ জেড বিএক্স, এ এক্স বিওয়াই মাইনাস এ জেডের পরে কী ছিল এ জেড বিএক্স, ঠিক আছে।
প্লাস কে গ্যাপে কী হবে দেখো, কে গ্যাপে তোমার হবে, কে গ্যাপটাকে ইরেজ করো, তো কী বাজলো, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। তো বুঝতে পারছো, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ অর্ডার ওই দুইটা টার্মকে ইরেজ করে দিবে, তখন হচ্ছে এই যে এইভাবে অ্যারোটা যেরকম করে দেওয়া আছে। হ্যাঁ, আশা করি বুঝছো। তো ডাইরেকশন বুঝে গেছে স্ল্যাব কনসেপ্টে, আর মাল্টিপ্লাইও বুঝে গেলে, এই যে এখানে করা আছে দেখো, এখানে করা আছে এ ক্রস বি, ঠিক আছে। আর এখানে কিছু বলা আছে যে এখানে ডট প্রোডাক্টের এখান থেকে কস থিটার ভ্যালুটা হচ্ছে, এখান থেকে তুমি ডাইরেকশন থিটা অ্যাঙ্গেলটা বার করতে পারো, কস থিটা এ ডট বি করবে, ওই এক্স কম্পোনেন্টের সাথে এক্স কম্পোনেন্ট গুণ করবে, আর হচ্ছে বাই ওই দুইটার ম্যাগনিটিউড করে দিবে, এ বি কস থিটা হয় না, এ বিটাকে নিচে নিয়ে আসে, এখান থেকে তুমি অ্যাঙ্গেল বার করতে পারবে, এখানে ডট প্রোডাক্ট। এবার এমন কিছু অঙ্ক দেয় যেখানে কস 90 0 হয়, কস 90 0 হয়, তাহলে দুইটা ভেক্টর দিল, যেখানে হচ্ছে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে তুমি কি করে বার করবে, এবার কস 90 তো 0 হয়, তাহলে ওর ডট প্রোডাক্ট করে 0 ইকুয়াল করে দিবে, কারণ দুইটা ভেক্টরের মধ্যে একটা হচ্ছে আননোন থাকবে তোমার, ওই আননোন ফর্মটা তখন বের হয়ে আসবে। তো এরকম কিছু অঙ্ক দেয়, ঠিক আছে। তো আমি তোমাদের ফর্মুলাগুলো বললাম, যেমন দুইটা সেম ভেক্টরের ডট প্রোডাক্ট 1 হয়, দুইটা সেম ভেক্টরের হচ্ছে ডট প্রোডাক্ট 1 হয়, পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়, ওরকম করে হচ্ছে কিছু টার্ম, এটাই হচ্ছে মেন হচ্ছে ভেক্টরের, যা আর কি বলা যায় মেন ভেক্টরের আর কি। ভেক্টরের হচ্ছে মেন যে ফর্মুলাগুলো আছে সবগুলো আমি ডিসকাস করে দিলাম, ঠিক আছে। তো তোমাদের এই যে ভেক্টরের এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কাজে লাগবে। তো 34-35 মিনিটের মধ্যে আমি কভার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে আর এর পরের লেকচারের জন্য ওয়েট করছো তুমি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর হচ্ছে কমেন্টে জানাও কেমন লাগলো, ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।